বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই উপকারী একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে খুব সহজে চুল লম্বা করার জন্য রেমেডি তৈরি করবেন। তো আশা করি এই ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পানি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা এবং 1 চামচ মেথি। কালো জিরা এবং মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল ঘন কালো লম্বা করতে সাহায্য করে। যাই হোক, আমি মেথি এবং কালো জিরা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর চুলাটাকে কমিয়ে দিয়ে তারপরে আমি ঢেকে জাল করে নেব যতক্ষণ না পানিটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো এখানে আমি নিয়েছি কিছু জবা ফুল। এখানে লাল জবা হলে অনেক বেশি ভালো হয়, তবে আমার কাছে লাল জবা একটি আছে আর 3টা আছে অন্য কালারের জবা। তো আপনারা কিন্তু জবা ফুল অবশ্যই চেষ্টা করবেন লাল কালারটা নিতে। এই রকম ঝুমকো জবা অথবা রক্ত জবা নিলেও হবে। তো জবা ফুল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। জবা ফুলের গুণ বলে শেষ করা যাবে না। এটা চুলকে ঘন কালো লম্বা করতে সাহায্য করে, চুলকে হেলদি করতে সাহায্য করে। তো আমি এটার যে পাপড়িগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝখানের যে এই যে লম্বা অংশটা আছে ওটাকে আমি ফেলে দিচ্ছি। তো এগুলো হয়ে গেছে। এখানে আমি পানিটাকে বেশ কিছুক্ষণ জাল করেছি, আর দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর মেথিগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এমন অবস্থায় দিয়ে দিতে হবে জবা ফুলের যে পাপড়িগুলো, সেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর হালকা আছে কিছুক্ষণ জাল করে দিচ্ছি যাতে করে এই ফুলের যে নির্যাসটা সেটা পানির মধ্যে পুরোপুরি চলে যায়। সেই পর্যন্ত এটাকে কম আঁচে জাল করতে হবে। তো আমি জাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই যে পানিটা, এটা এত এত উপকারী। এটা কিন্তু আপনারা প্রতিদিনও ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। এটা এত ভালো কাজ করে। আর এই যে ছেঁকে নেওয়ার পর এখানে মেথি, কালো জিরা এবং জবা ফুল রয়ে গেল। এগুলোকে ফেলে দিতে না চাইলে এগুলোকে ব্লেন্ডার করে কিন্তু প্যাক হিসাবে চুলে ব্যবহার করা যাবে। তো আমি এটাকে ফেলে দেব। একদম চেপে চেপে এর ভেতরের যে রসটা সেটাকে খুব ভালোভাবে বের করে নিচ্ছি। তো এখন আমি যেটা করব, যে এই যে রসটা বা পানিটা বের হলো, এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। তো খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আর এই কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। আর যদি এটা পুরোপুরি লাল জবা হতো তাহলে কিন্তু পানির কালারটা একদম লালচে হয়ে যেত। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। আপনারা চাইলে সরিষার তেল এবং অথবা অলিভ অয়েলও দিতে পারেন, তবে আমি এখানে নারকেল তেলটাই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে চুলে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হাত দিয়ে নিয়েও কিন্তু চুলের মধ্যে দেওয়া যাবে, অথবা স্প্রের মধ্যে নিয়ে স্প্রে করে দেওয়া যাবে, অথবা তুলো ভিজিয়ে তারপরেও দিতে পারেন। এভাবে মাথার সিঁথি কেটে তারপরে চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে কিন্তু এটা ব্যবহার করা যাবে। তো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে হালকা হাতে চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে। তো ম্যাসাজ করার পর এটা রাতে ব্যবহার করবেন। রাতের বেলায় ব্যবহার করে তারপর সকালে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে হবে, অথবা যে কোনো ভালো শ্যাম্পু করে নিলে হবে। তো এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। এটা এত ভালো কাজ করে যে এটা লাগানোর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা ফলাফলটা নিজেই মানে বুঝতে পারবেন। তো এটা চুল ঘন কালো লম্বা করবে, চুলের গোড়া শক্ত করবে, চুল ঝরে পড়া থেকে মুক্তি দেবে। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে এমন একটা তেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে চুল ঘন কালো লম্বা হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া শক্ত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল লম্বা ও সিল্কি হবে। তো আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেথি। মেথিটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা লবঙ্গ। এখানে 10 থেকে 12টা লবঙ্গ আছে। লবঙ্গ কিন্তু চুলের জন্য অনেক অনেক ভালো। এখানে আমি 6-7টার মতো শুকনা আমলকি নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নেব হালকা করে। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, কিছুতেই যেন এইগুলো পুড়ে না যায়। আমলকি আমাদের চুলগুলোকে প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে। ধীরে ধীরে এটা ব্যবহারে কিন্তু চুলগুলো প্রাকৃতিকভাবে কালো হতে শুরু করবে।
তো এগুলোকে আমি কখনোই ভেজে পুড়িয়ে ফেলবো না, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে দেখা যায় এর যে গুণাগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই হালকা আছে হালকা করে ভেজে নিতে হবে, যাতে করে এর ভেতরে যে জলীয় বাষ্পটা আছে সেটা চলে যায় আর এগুলো মচমচে হয়ে যায়। এটা আমার হয়ে গেছে, আমি কিছুটা ঠান্ডা করে তারপরে শিলপাটায় বেটে গুঁড়া করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। তো এখন আমি এটাকে বেটে গুঁড়া করে নিচ্ছি। এই যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু সবগুলোই আমাদের চুলের জন্য ভালো। তো এগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। আর এগুলো যে বেটে একদম মিহি করে ফেলতে হবে তা কিন্তু নয়, এগুলো যতটুকু সম্ভব মিহি করতে হবে। তো মিহি করে আমি বেটে নিচ্ছি। তো এখানে আমি এগুলোকে বেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো খুব বেশি পাউডার হয়ে যায়নি, এগুলো আমি যতটুকু সম্ভব পাটায় বেটে নিয়েছি গুঁড়া করে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এগুলো দিয়ে আমি কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা কিন্তু আমার সাথেই থাকবেন। তো এখন আমি এই যে পাউডারটা নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি একটা বয়মের ভেতরে নিয়ে নিব। এরকম একটা পরিষ্কার বয়ম নিয়েছি, কাচের বয়ম হলে ভালো হয়, তবে হাতের কাছে যদি কাচের বয়ম না থাকে তাহলে প্লাস্টিকের বয়মও নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় কাচের বয়ম হলে। আমি সবটুকু এই যে গুঁড়া নিয়ে নিলাম এই বয়মের ভেতরে। তো আপনারা চাইলে বাটির মধ্যে গুলিয়ে নিতে পারেন। প্রথমে আমি একবারে বয়মের মধ্যে তৈরি করছি। এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি চায়ের কাপের 1 কাপ। আপনারা চাইলে কিন্তু এই সরিষার তেলের পরিবর্তে নারকেল তেল দিতে পারেন, কোনো সমস্যা হবে না, তবে সরিষার তেল কিন্তু দিলে এখানে বেশি ভালো হবে। তো দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ঘরে রেখে ব্যবহার করা যাবে। সাথে সাথে তৈরি করে যে সাথে সাথেই এটা ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। এটা যদি তৈরি করার পর 2 দিন পর ব্যবহার করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। এর যে নির্যাসটা গুণাগুণটা সেটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারবে। তো এটা আমি মিশিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢেলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে বা তেলটা কেমন হয়েছে। আপনারা চাইলে এটা সাথে সাথেও ব্যবহার করতে পারেন অথবা এটাকে রেখেও ব্যবহার করতে পারেন। এটা নর্মাল তাপমাত্রায় কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তো আমি সাথে সাথে ঢেলে নিয়েছি, এই জন্য একটু ঘোলাটে দেখাচ্ছে। এটা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে গুঁড়াগুলো এগুলো নিচে চলে যাবে আর তেলগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে। এখন আমি এটাকে ব্যবহার করে দেখাচ্ছি। হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে তারপরে চুলের মধ্যে এইভাবে সিঁতি কেটে কেটে গোড়ার মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে দিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে স্ক্যাল্পে। তো এটা দেওয়ার পর এটা রাতে ব্যবহার করলে সবচেয়ে ভালো। দেওয়ার পর কমপক্ষে 3-4 ঘন্টা রেখে দিতে হবে। যদি রাতে ব্যবহার করা হয় তাহলে সকালে অথবা দুপুরে যে কোনো ভালো মানের শ্যাম্পু দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। আমি সবসময় হার্বাল শ্যাম্পু ব্যবহার করি, আমার ঘরে তৈরি শ্যাম্পু, আমি কেনা শ্যাম্পু কখনোই ব্যবহার করি না। এই তেলটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। আমি কখনোই অন্যদের মতো বলবো না 2 থেকে 3 দিনে অথবা 4 দিনে চুল একদম বড় হয়ে যাবে। এই তেলটা নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনারা নিজেরাই ফলাফলটা বুঝে যাবেন। আর এটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে দিলে এটা বেশি দিন ভালো থাকে আর এর কার্যকারী ক্ষমতাটাও বেড়ে যায়। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।